চাকরিতে পূর্ণ বহালের দাবি অবশেষে কোচবিহার পৌরসভার পৌর প্রধানের সাথে বৈঠক করল ৬০ ঊর্ধ্ব কর্মচারীরা। উল্লেখ্য ২০২২ সালের ৩১শে ডিসেম্বর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কোচবিহার পৌরসভার পৌর কর্তৃপক্ষ জানিয়েছিল যে ৬৫ বছর বয়স অবধি কর্মীদের চাকরি বহাল থাকবে, কিন্তু বিগত কয়েকদিন আগে আরেকটি বিজ্ঞপ্তি জারি হয় যেখানে বলা হয় ৬০ বছর বয়সের বেশি আর চাকরিতে বহাল রাখা যাবে না। আর এর ফলে চাকরি হারাতে বসেছেন কোচবিহার পৌরসভার ১৩৫ জন কর্মী। চাকরি বাঁচাতে মরিয়া এই কর্মীরা সোমবার কোচবিহার পৌরসভার পৌরপতি দিলীপ সাহার সঙ্গে বৈঠক করেন এবং যাতে তাদের চাকরি না হারাতে হয় সেই আবেদন করেন। এদিন কর্মীরা জানান পৌরপতি তাদের আশ্বস্ত করেছেন বিষয়টি সহানুভূতি সহকারে দেখবেন। আমাদের ওই সমস্যাই মানে যেটা ২০২২ সালে যেটা মানে আপনার ওই ৬৫ বছর করা হয়েছিল, তখন এই চেয়ারম্যানও ছিল। তো এখন আমরা লক্ষ্য করলাম যে আমাদের কিছু ১৩৫ জন স্টাফদের বাতিল করে দেওয়া হচ্ছে। ১৩৫ জন পৌরকর্মীকে কাজ থেকে বরখাস্ত করা হচ্ছে। এটা নিয়েই আমরা আজকে চেয়ারম্যানের কাছে আসছি। কী কারণে বরখাস্ত করা হচ্ছে? ওই বলছে যে এদের ৬০ বছর হয়ে গিয়েছে, এদেরকে বাদ দিতে হবে। কী দাবি রাখলেন আপনারা? আমরা ওই ২০২২ সালে যেটা হয়েছিল ৬৫ বছর, সেটাই যেন বহাল রাখতে পারে চেয়ারম্যানকে, ওইটাই আমরা দাবি জানাই। আরেকটা বিষয় বলছি, আপনাদের এই যে মানে বাতিলের নির্দেশ যিনি দিয়েছেন যে এক্সিকিউটিভ অফিসার, তিনিই তো ৬০ বছর উঠে। হ্যাঁ, উনিও ৬০ বছর। সেক্ষেত্রে কি করে নির্দেশ দিলেন? উনি সরকারি, আমাদের সরকার বেতন দেয় না। আমাদের সরকার বেতন দেয় না। আমাদেরকে তো সরকার বেতন দেয় না, ওনাদের সরকার বেতন দেয়। আমরা নিজেরাও ওই দিন বলছিলাম যে আপনারা যে চেয়ারে বসে আছেন, আপনারও তো ৬০ বছর হয়েছে, তা আপনি কি করে ডিউটি করছেন? বলে না, আমাদের তো সরকার নিজে রেখে দিয়েছে, তার জন্য ডিউটি করছে, এই কথা উনি বলছে। এটা কি মনে হচ্ছে সরকার ওদেরকে রেখে দিয়েছেন, আপনাদেরকে বাদ দিতে বলেছে, এরকম ব্যাপার? হ্যাঁ, ওইটাই আমরা চাচ্ছি যে আমরা দরকার পড়লে এখানে যদি সমাধান না হয় তাহলে যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছেন, আমরা তার কাছে যাব শিলিগুড়িতে, ওনার সাথে কথা বলবো যে আমাদের কেন বাদ দেওয়া হচ্ছে। খোকন ঘোষ চেয়ারম্যান আমাদেরকে আশ্বাস দিলেন। আমরা চেয়ারম্যানকে মনে করিয়ে দিলাম যে ২০২২ সালের ৩১শে ডিসেম্বর একটা বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত পৌর বোর্ডের সিদ্ধান্ত জানানো হয়েছিল যে ৬৫ বছর বয়স পর্যন্ত ডেলি ওয়েজের কর্মীরা চাকরি তাদের থাকবে, বহাল থাকবে ৬৫ বছর বয়স পর্যন্ত। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে দেখা গেল একটা অর্ডারের মাধ্যমে ৬০ বছরের পার হতে সবাইকে বাদ দেওয়ার জন্য একটা লিস্ট বের হয়। এবার যদি আপনাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে আমরা আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে যাব এবং আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছে আমাদের রবীন্দ্রনাথ বোস, আমাদের এলাকার বিধায়ক প্লাস বিষয়ে আছেন বিধানসভার অধ্যক্ষ, তার কাছে আমরা যাব। তার কাছে গিয়ে আমরা আপনার নাম? আমার নাম সমরেন্দ্র। দাদা, আজকে তো কাউন্সিলরদের নিয়ে মিটিং করলেন, কি হলো মিটিংয়ে, কি নিয়ে আলোচনা হলো? কাউন্সিলরদের মিলে মিটিং করলাম মূলত ওই লেবারদের ব্যাপার নিয়ে, 60+ এবং আরও কিছু যেটা আনুষঙ্গিক ছিল সেটা নিয়ে যে অর্ডারটা বের হয়েছিল, তা আমরা ওনাদেরকে জিজ্ঞেস করলাম। তখন বলে আমরা তো কাউকে বাদ দিইনি, আমরা সাময়িকভাবে সেইটাকে বেতনটাকে স্টপ রাখছি। এবং সেখানে বলে দেওয়া আছে, আমি পড়লাম এখন এই জন্য এই জিনিসটা, ওখানে লেখা আছে ইভেন ই সেকশনাল হেড or in charge of any section is of the considered opinion that the services of any person included in Annexure 1 are genuinely required in the interest of the municipal administration. Such section head in charge shall submit a detailed written justification to the executive officer, specially indicating the name of the person concerned, duties presently being performed, retaining such person, work cannot be managed without such engagement, such services are required, and documents in support of such recommendation and any other facts considered relevant.
ঠিক আছে? দাদা তখন তো বলেছিল যে তাদেরকে ডিসকানেক্ট করা হয়েছে, তাদেরকে সই করতে দিতে না বলা হয়েছে, সই করতে না বলা হচ্ছে, আসতে না বলা এখন হয়েছে। আমাদেরকে সেই ব্যাখ্যাটা দিল এবং ওই যে অর্ডারের কপি আমার হাতে আছে। এখন আমরা তো কাউকে বাদ দিইনি, আমরা স্টপ করেছি। হুম। স্টপ করেছি। এখন সেকশনাল হেডরা জানাবেন কাকে প্রয়োজন আছে, তিনি কর্মঠ কিনা। সেটা 60+ হতে পারে, 60 নিচে যারা আছে সেটাও তাকে কাজে প্রয়োজন আছে। ওয়াটার সেকশনে পাম্প অপারেটর তার দরকার আছে, ড্রেন লেবার তাকে দরকার আছে, ভ্যান কুলার তাকে দরকার আছে, বা টোল গেটে তাকে দরকার আছে, কনজামেন্সি কোনো কাজে বা ড্রাইভারের দরকার আছে, সেটা সেকশনাল হেডদের জানাতে হবে এবং সেটাকে কাউন্সিলাররা সার্টিফাই করবেন, করার পর জমা পড়বে, তারপর সেই অনুযায়ী ব্যবস্থা। যেটাই হোক দাদা, ডিসকানেক্ট তো তাদের করা, তাদের তো চাকরি তো সই করতে দেওয়া হয়নি কতদিন। তাহলে এই বিষয়গুলো কি আপনাদেরকে জানিয়ে করা হয়েছিল বা আপনাদের থেকে? না না, সেটা আমাদের করা হয়নি। সে কথাটাই আমরা বললাম যে গভর্নমেন্ট অর্ডার আসছিল, ঠিকই আছে, গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী আপনারা প্রক্রিয়া শুরু করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনাদেরকে এইচডিওকে জানানোর আগে বা প্যানেল যেটা আপনারা টাঙ্গিয়েছেন সেটার আগে কমপক্ষে আপনাদের বোর্ডকে, চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যানকে জানানো উচিত ছিল। আমি ভাইস চেয়ারম্যান বাইরে ছিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের ফোনে জানাতেই পারতাম। আমরা জানানোর পরে নিশ্চয়ই বলতাম যে আমরা এসে আমরা কাউন্সিলরদের সঙ্গে মিটিং করে নিয়ে তারপরে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব, কিন্তু আমাদের কিন্তু ফাইনালি সেটা জানানো হয়নি। ওনারা নিজেরাই করেছেন, গভর্নমেন্ট অর্ডার পেয়ে ওনারা নিজেরাই করেছেন। গভর্নমেন্টের অর্ডার ছিল, ঠিকই আছে, নিজেরা করেছেন, কিন্তু সেটা আমাদেরকে জানানোর প্রয়োজন নেই। গভর্নমেন্টে কি রিটার্ন অর্ডার ছিল এদিকে বাদ দেওয়ার ব্যাপারে? 60-র উপরে বলছিল কথাটা, কিন্তু আমাদের তো বাইলো আছে 65। হুম। এই পৌরপরি 65 পর্যন্ত ডিসিশন নিয়েছে। আর পৌরসভার যে কর্মচারী তারা কেউ পার্মানেন্ট না, প্রত্যেকে কিন্তু এজেন্সি কর্মচারী। হুম হুম আর পৌরসভার যে কর্মচারী যারা লেবার, তাদের কোনো বয়সের হয় না। হুম বয়স দেখে লেবারই হয়। হুম কি দেখা হয়? কর্মক্ষমতা দেখে, একদম। সেই লোকটা কাজের উপযুক্ত কিনা, কাজটা করতে পারে কিনা। হুম। আর তাছাড়া এই সমস্ত নোংরা কাজে, এই ড্রেনের কাজ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে, সেখানে কোথায় ইয়াং ছেলে পাওয়া যায়? হুম দীর্ঘদিন ধরে যারা কাজ করে আসছে, 20 বছর, 30 বছর, 40 বছর ধরে তারা এই কাজের সঙ্গে ইনভলভ আছে এবং তারা কাজে দক্ষ। বয়স হতে পারে কাজে তারা দক্ষ, হুম তাদেরকে বাদ দিয়ে ইয়াং ছেলে আমরা পাবো কোথায়? হুম সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং প্রত্যেক ওয়ার্ড থেকে যারা সেকশনাল হেড আছে তারা প্রয়োজনটা বলবেন, কাজের প্রয়োজন আছে, এবং সত্যি সত্যি যদি দেখা যায় কেউ বসেই থাকে, কাজই করে না, সেই ব্যাপারটা আলাদা, সেটা নিয়ে আমরা ভেরিফিকেশন করবো অবশ্যই। দেখব তার মানে তো বিষয়টা তারা যে এককভাবে তারা এদিকে বাদ দিয়েছিল বা স্টপ করে দিয়েছিল বা ডিসকাউন্ট করেছিল, সেটা তো ঠিক হয়নি। না, সেটা তো অবশ্যই ঠিক হয়নি। সেটা তারা বললেন যে না, আমরা তো বাদ দেয়নি, আমরা ওয়েস্ট স্টপ করেছি, সেটা বললেন। বাদ দেয়নি, তাদের ডিসকাউন্ট করা হয়েছে, সই করতে দেওয়া হয়নি চাকরিতে, তাদের আসতে না বলা হয়েছে, তারপরে বাদ দেওয়ার একটু বাকি কি থাকবে? সেটাই তো শুনলেন, সেটাই তো বলছি, সেটা তো ঠিক হয়নি। তাহলে তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন, তাদের যে তারা কেন কোনো ডিসিশন সেটা নিল? আমরা আলোচনা নিয়ে বললাম, ওনাদের সংশোধন করতে বললাম। বিষয়টা সংশোধন করার পর ওনারা বললেন যে আমরা সেকশনাল হেডদের অলরেডি বলে দিয়েছি, তারা কাদের প্রয়োজন আছে তাদেরকে রাখুন, দেখি ব্যবস্থা। তাহলে এরা কি কাজে যোগ দিতে পারবে এখন, এই যে যাদেরকে বাদ দেওয়া হ্যাঁ, হয়েছিল? এই রিপোর্টটা আসার পরে সেকশনাল হেডরা রিপোর্ট দেবে, তারপরে সেকশন হেডের রিপোর্টের তারপরে, তাই? আর বাকি যে এই 83 জন বাদে বাকি যে আরও 52 জন, তাদের ক্ষেত্রে কি? না, সে একই, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই, সবাইকে- সবার ক্ষেত্রে যাদের প্রয়োজন আছে তাদেরকেই করবে। মানে দেখা গেল কাজে আছে কিন্তু সে বাস্তবে কাজই করছে না, কাজই করছে না, হয়তো কোথাও থেকে বেতন পাচ্ছে, বসে থেকে বেতন পাচ্ছে। যদিও আমার জানা মতো এই ধরনের নেই লেবার, আমার জানা মতো এই ধরনের লেবার নেই। আমি মোটামুটি কম বেশি সবাইকে চিনি, ঠিক আছে, প্রত্যেকেই কাজের সঙ্গে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছে। যেমনভাবে টোল গেট বন্ধ আছে আপনারা জানেন, কিন্তু টোল গেট বন্ধ থাকে। দাদা আজকে তো কাউন্সিলরদের নিয়ে মিটিং করলেন, হ্যাঁ, তাহলে আমরা তাদের জন্য স্পেশাল ইয়ে করবেন। মিটিং ডাকছে আর কি, কাউন্সিলরদের ডাকা হচ্ছে, সদস্য আমরা কাউন্সিলর